ওনার চরণতলি আমরা সবাই মিলে প্রণাম জানাবো। সবাই করজোড়ে বসবেন। সবাই আমরা আজকে জানাবো ওই লোকনাথ বাবার জিউর চরণে। তাই সবাই মিলে কি বলবো? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। 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 তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়, মলিন মর্ম মোছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গানটি কিন্তু সবার জানা। কি গো, জানা তো? আমরা সবাই জানি, গান শুনেছি, গান গেয়েছি, গান করেছি, কিন্তু আমরা গানের অর্থটা বুঝে দেখলাম না। কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, আমরা কেউ সেটা বুঝে দেখলাম না। কি গো মা, বুঝে দেখেছি কি? আমরা বাঙালি, বাঙালি হয়েছি, কিন্তু বাংলা কথার অর্থ বুঝি না, বাংলা কথার অর্থ জানি না। কিন্তু এই যে আপনি একটা সন্তানকে জিজ্ঞাসা করুন যে মিসকল মানে কি, ও বলে দেবে, কিন্তু বাংলা কথার অর্থটা আমরা বুঝে দেখি। কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি? বলছি যে তুমি নির্মল করো, অর্থাৎ পরিষ্কার করো, মঙ্গল করে। প্রভু কর কথার অর্থ হলো হাত। তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে প্রভু তুমি কৃপা করে, তুমি দয়া করে আমার এই মনটাকে পরিষ্কার করে দিও। কি পরিষ্কার করবে? মলিন মর্ম মোছাই। মলিন কথার অর্থ হলো ময়লা, আর মর্ম কথার অর্থ হলো অন্তর। আমার দেহে, আমার অন্তরে যে ময়লা রয়েছে, যে বাসনা কামনাগুলো রয়েছে, তোমার ওই সুন্দর পবিত্র হাত দিয়ে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিও। হরি বল, হরি বল। বলে বাহ ভক্ত, বাহ, এত সুন্দর তোমার প্রার্থনা। হ্যাঁ, এত সুন্দর আজকে কীর্তনের আসরের এসে আজকে এত সুন্দর তোমার মনের বাসনা তুমি আমায় জানাচ্ছ। কই, সারা বছর কেটে গেল, একবারও কি মা মনে হয়েছে যে এখানে আমি রয়েছি, আমাকে একটিবারও তুমি প্রণাম করলেন? কি গো মা, করেছি কি? সারা বছর কেটে গেল, এমন মহতি হরিবাসরে এসে আমরা এত সুন্দর ভগবানের নাম গাইছি, তার চরণে আমরা প্রার্থনা জানাচ্ছি। বলে বাহ ভক্ত, বাহ। শোনো দয়াময়, আমার অন্তরে যে এখনো বাসনা কামনা রয়েছে, সেগুলো কি জানো? তবে শোনো দয়াময়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে,
হরি 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 বল। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কি গো তোমার বাসনা নিয়ে তুমি ছুটছো, তা আমি কি করব? কেন? তুমি জগতের পিতা, তুমি বিশ্বের পিতা। কি গো মা, বেদান্ত দর্শনে প্রভু নিজেই বলেছে যে তোমরা আমার সন্তান আর আমি তোমাদের পিতা। তা পিতার কর্তব্য কি মা? সন্তানকে রক্ষা করা। কি গো তাই তো? ভাবুন মা, একটি সন্তান জলে নেমেছে, সাঁতার জানে না। এখন নানান লোক নানান প্রশ্ন করে চলেছে, আই 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 ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে যাবে ততই আমাদের আনন্দ। কিন্তু ওই মুহূর্তে ছেলেটির বাবা যদি যায়, সে কি এমন করে এমন কথা দুটো বলতে পারে? প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচাবে। তা তুমি এই জগতের পিতা, তুমি এই বিশ্বের পিতা, তুমি না রক্ষা করলে রক্ষা করবে কে? কি গো মা, তুমি পাঠিয়েছো এ জগৎ সংসারে, তুমি না রক্ষা করলে রক্ষা করবে কে? বলে বাহ বাহ ভক্ত বাহ, তোমার এত সুন্দর যুক্তি, এত সুন্দর তুমি আমাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছ। দয়াময় দয়াময়, তা দয়াময়ের কাছে যাই না বলছে, তা শোনো দয়াময়, বলছি যে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। যে বাসনা কামনা গুলো নিয়ে আমরা ছুটছি, কি গো মা, যে গতিতে আমরা ছুটছি, কখন কোন মুহূর্তে কোন স্থানে যে ডুবে যাব আমি তা নিজেও জানি না। ভাবুন মা, কারো খুব টাকা পয়সা বেশি হয়েছে, ধন সম্পত্তি বেশি হয়েছে, মনে মনে ভাবছে ধার ধারে গোবিন্দপুরে কে থাকে, শহরে গিয়ে বড় ফ্ল্যাট কিনে সেখানে সুখে বাস করুক। এই কলকাতাতে চলে যায়, কলকাতাতে গিয়ে বড় ফ্ল্যাট কিনেছে, 1 বছর কেটে গেল, মনে মনে ভাবছে কলকাতাতে কে থাকে, চলে যায় আমেরিকাতে। আবার পরের বছর ভাবলো আমেরিকাতে কে থাকে, চলে যাই ভারতবর্ষটা ছেড়ে দিয়ে নি। তাই গৌর হরি হরি। কি গো মা, এই তো আমাদের মনের বাসনা কামনা, আর যে বাসনা কামনা নিয়ে ছুটছি, কোন সময় কোন মুহূর্তে ওই বিশাল সাগরে মুখ থুবড়ে পড়বো তা আমি নিজেও জানি না। তা আমি কি করব? তুমি কি করবে জানো দয়াময়? তবে শোনো, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে সমুর মহকালে মধুজায়ে, মলিন মোর মমুচায়ে, তুমি নির্মল কারো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আচ্ছা ভক্ত, আচ্ছা বলো তো আমি রয়েছি কোথায়? কি গো মায়েরা, ভগবান রয়েছে কোথায় বলুন? কি গো জানেন না? হৃদয়ে। আচ্ছা বলুন তো মায়েরা, হৃদয়ে তো রয়েছে। আচ্ছা বলুন তো, এই যে অযোধ্যায় রয়েছে কে? অযোধ্যায় রয়েছে কে? রামচন্দ্র। আচ্ছা বৃন্দাবনে কে রয়েছে? কৃষ্ণ। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। বাহ। নীলাচলে জগন্নাথ সুভদ্রা বলরাম, রাধে রাধে। তা ভক্ত তুমি এত কিছু জানো, তবে শোনো দয়াময়, আর তুমি রয়েছো কোথায় জানো? আছো অনল ও নীলে, চিরনভ নীলে, ভূধরা সলিলে গহনে, আছো বিটোপিলতার জলদের গায়, শশী তারকার তপনে। আছো অনল নীলে, চিরনভ নীলে, বুধর শশীলে গহনে, আছো
তুমি আগুনের মধ্যেও রয়েছো, আছো বিটপি লতায়, অর্থাৎ তুমি ওই গাছপালার মধ্যেও রয়েছো, আছো শশী তারকার তপনে, অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহ তারা, তুমি সবের গায়ের মধ্যেও রয়েছো। কি গো মা, এগুলো সংস্কৃতি থেকে বাংলাতে এসেছে। তা তুমি সবের মধ্যে রয়েছো। আচ্ছা ভক্ত, তুমি সব কিছু জানো, কিন্তু তুমি আমায় ধরতে পারছো না কেন? কি গো মা, আমরা ভগবান কোথায় রয়েছে জানি, কিন্তু ভগবানকে আমরা কেউ ধরতে পারছি না কেন? তার কারণ কি শোনো তবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখা হে বোঝায়ে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কারো মঙ্গল করে মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কারো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। কি গো মায়েরা, বলছে যে তুমি নয়নে বসন বেঁধে রয়েছো, তুমি আমায় দেখতে পাবে কি করে? এখন এক ভক্তের ঘটনা বলছি মা, শোনো। এখন এক ভক্ত ছিল, বড় শিব ঠাকুরের ভক্ত, তিনি শিবের যা কিছু পালনই করতেন। আচ্ছা, এই ভক্তের ভিক্ষা না করলে জীবন চলে না। এখন ভক্ত ভিক্ষা করতে গিয়েছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই করলে কি সংসার চলে? সংসার চলছে না। এখন ভক্ত ভাবছে যে সংসার তো চলছে না, কি করা যায়? এখন মা পার্বতী তিনি কৈলাসে বসে আছেন। মা পার্বতী মহাদেবকে বলছে, আচ্ছা স্বামী, তোমার ভক্ত এত তোমার প্রার্থনা করছে, তবু তুমি ওই ভক্তের প্রার্থনা কি শুনতে পারছো না? আচ্ছা তুমি কি পারো না ভক্তটাকে 10 কেজি সোনা দিতে? কি গো মা, এখন মা পার্বতীর যেই না কথা শুনেছে, মহাদেব বলছে, এই তো পার্বতী, আমি যদি ভক্তকে 10 কেজি সোনা দেই, ভক্তের কপালে যে সুখ সহ্য হবে। হরিবোল হরিবোল। কি গো মা, আমরা বলি না তোর কপালে সুখ নেই রে, কি গো বলি তো? তা ভক্তের কপালে আর সুখ সহ্য হবে না। মা পার্বতী যেই না শুনেছে রেগে গিয়ে, এই তো তুমি ভক্তকে না দিয়ে বলছো সুখ সহ্য হবে না, দিয়ে তো দেখবে। এখন মা পার্বতীকে যেই না বলেছে, আচ্ছা পার্বতী, তা তুমি তো অন্নপূর্ণা দেবী, তুমি অন্নের ভান্ডার, তুমি দিয়ে দেখো। এই বলে মা পার্বতী কি করেছে, ওই ভক্ত যে রাস্তার মোড় দিয়ে যাচ্ছে, ওই রাস্তার মোড়ে 1 লরি হিরে ঢেলে রেখেছে। ভাবুন মা, ভগবান কতটা ভাবে, ভক্তের জন্য 1 লরি হিরে ঢেলে রেখেছে। এখন মা ভক্ত কি করেছে, ভাবছে কেউ আমাকে ভিক্ষে দিচ্ছে, কেউ দিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে, সংসার তো চলে না। এখন ভক্ত ওই কাঁধে ছিল মা একটি ময়লা গাছ, ওই গামছাটিকে মা কি করেছে, চোখের মধ্যে বেঁধে নিয়েছে, আর বেঁধে পথে গিয়েছে। আর ওই যে মা পার্বতী হিরেগুলো ঢেলে রেখেছে, রাস্তাতে গিয়েছে, আর যেই না গিয়েছে মা হিরেগুলো পায়ে ঠেকেছে, আর যেই না ঠেকেছে অমনি বলে উঠল, ধাত। এই সরকারের কাণ্ড কারখানা একেবারে গিয়েছে, রাস্তার মাঝে কেমন ভাবে নুড়ি পাথরগুলোকে জড়ো করে রেখেছে। দেখো দেখো দেখো, আমার পাতা লেগে কেমন ভাবে কেটে গিয়েছে। এই বলে মায়েরা ওই ভক্ত একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। আর ওই যে মা পার্বতী হিরে ঢেলে রেখেছিল, আর ভক্তের কপালে সুখ হলো না। রাধে রাধে। তাহলে মায়েরা গোবিন্দের সাধন ভজনা করতে গেলে
ময়লা গামছা চোখে বেঁধে রাখলে হবে। যে তুমি সংসারে রয়েছো, যে মায়ার মধ্যে তুমি আবদ্ধ রয়েছো, সংসারে থেকেও গোবিন্দকে ডাকা যায়। কি গো মা, ডাকা যায়, কিন্তু সংসারে মন প্রাণ একেবারে দিলে হয় না। একটা স্বামীর জন্য তুমি প্রাণ অবধি দিয়েছো, কি গো মা, যে মনটা দেওয়ার কথা গোবিন্দকে, সেই গোবিন্দকে তুমি না দিয়ে কি করেছো? না একটা স্বামীকে মন দিয়েছো, একটা কন্যাকে দিয়েছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়েছো, কিন্তু মনটা পাওয়ার কথা ছিল গোবিন্দের, গোবিন্দ পেল না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার মহাপ্রভু এসেছিলেন 1407 শকাব্দ 23 ফাল্গুন শনিবার, নববসন্ত পূর্ণিমা। যে দোল পূর্ণিমাতে আমাদের মহাপ্রভু এসেছে, আমরা কিন্তু অনেকে জানি না মা। আমরা দোল পূর্ণিমাতে সবাই আমরা নিজেরা রাঙিয়ে উঠি, কিন্তু যে তিথিতে আমার মহাপ্রভু এসেছেন সেই তিথিতে সবাই মিলে আনন্দ করছি। কি গো, আমরা সবাই আনন্দ করে থাকি। তাই আজকে সবাই করব কেমন ভাবে? উলুধ্বনি হরিধ্বনি দিয়ে। কি বলবো? আমাদের গৌরে লরে এই সোনার নদিয়া, ও গৌলুর ধ্বনি হরির ধ্বনি। মায়েরা, উলুধ্বনি কোথায়? রাধে রাধে। ও গৌলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে। আহা গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লরে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। মায়েরা, উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ও শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুলিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়,
উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। নিতাই গৌর হরি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হ্যালো, উপস্থিত ভক্তবৃন্দ সকলকে জানাই লোকনাথ পূজা কমিটির তরফ থেকে শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানে সকলকে মালা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই একটি মালা সকলের উদ্দেশ্যে আমি মঞ্চে স্থাপন করলাম। হরি হরি বল। রাধে রাধে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নয়ে হরিনাম গাইছে। যে মহাপ্রভু সত্য তেতা দাপর, তিন যুগে যা দেননি এই কলিযুগে তা দিয়েছেন। কি দিয়েছেন? না, এই অচেতন জীবকে চেতনা দান করলেন। আর কি করেছেন? না, তিনি চৈতন্য দান করেছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর আর এক নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কেমন ভাবে প্রেম দান করেছে মহাপ্রভু। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই, শুকনোকে তলায়, পাপি তাপি যতই ছিল সবাই ভেসে যায়। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়, পাপি তাপি যত ছিল সবাই ভেসে যায়। বন্যা দেখি নাই, শুকনোকে তলায়, পাপি তাপি যতই ছিল সবাই ভেসে যায়। ওই না জগাই মাধায়, আহা জগাই মাথায় পাপি ছিল, সেও বুঝি উদ্ধারিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে ওই না হরিদাস, হরি বলে বলি রে হরিদাস, হরি বল বল রে হরিদাস, হরি বল বল রে হরিদাস। হরি বল বল রে হরিদাস। ওই না হরিদাস কাজুর ছেলে, সেও বুঝি উদ্ধারিল। মায়েরা উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
জেলো হরি নামের বন্যা জেলো হরি নামের বন্যা জেলো। তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন মহাপ্রভু হরিনাম গাইছে, প্রেমের বন্যাতে ডুবিয়েছে। কি গো মা, অচেতন জীবকে চেতনা দিয়েছেন, আবার প্রেমেতে ডুবিয়েছেন। কি গো, তাই তো? যে প্রেম, যে ভালোবাসা, যে ভক্তি, আচ্ছা বলুন তো মা, ভক্তি আমরা কোথায় পাবো? কোন জায়গাতে আমরা ভক্তিটা পাবো? না এমন হরিবাসরে এলে আমরা ভক্তিটা অর্জন করতে পারবো, তাই তো? কি গো মা, ভক্তি কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? পাওয়া যায় না। এমন মহতি হরিবাসরে এলে তবে ভক্তিটা অর্জন করে নিতে হবে। হরি বল হরি বল হরি বল। তাই দেখুন মা, আজকে আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই চলুন সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে তো সবাই যাবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে কার নামে জয়ধ্বনি দিবেন? বাহ, মায়েরা তো আমার লক্ষ্মী মা, খুব সুন্দর। তা বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাকে বিহারী লাল কি জয়, মদন মোহন কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, লোকনাথ বাবা কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই সবাই চলুন সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। উলুধ্বনি হরিধ্বনি নেতাই গৌর হরি হরি বল। চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, দেখো যমুনার ওই ধারে ধারে তমালে রইব। চলে রে আমার মন রাধে মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে তমালে রইব। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার হরি মন হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, উলুধ্বনি হরি হরি বল। যমুনার ধারে ধারে তমালে দিব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রইব। কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আমার গিরি গোবর্ধন, দেখো নিত্য নিত্য নীলা করে সেই তো বৃন্দাবন। কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন, নিত্য নিত্য লীলা করে নিত্য নিরঞ্জন। আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড,
আমার গিরি গোবর আহা নিত্য নিত্য নীলা করে সেই তো বৃন্দাবন। কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন আর নিত্য নিত্য লীলা করে সেই তো নিরঞ্জন। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের হরি হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে কমলের ওই বন। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন যমুনার ধারে ধারে কমলের হরি হরি বল। কমলের বন কমলের বন। কি হলো? আপনারা দুজন ওভাবে দাঁড়িয়ে রয়েছেন। মায়েরা সবাই আপনারা কিন্তু ঘাড় ঘুরিয়ে ওদিকে দেখছেন। রাধে রাধে। আজকে দেখুন শিবাস পণ্ডিত বলছে যে তোমরা ওভাবে দুজনই দাঁড়িয়ে রয়েছো কেন বলো বলো, কিসের জন্য এসেছো বলো আমায়, কোনো অসুবিধা হচ্ছে? আগে এই যে আমরা হলাম দুই ভাই, এই যে আমি হলাম বড় ভাই, আমার নাম হলো মুকুন্দ কবিরাজ, আর এই যে আমার ছোট ভাই এর নাম হলো নরহরি কবিরাজ। তা বলো তোমরা কিসের জন্য এসেছো, কেন এসেছো? আগে আমরা এসেছি এই নবদ্বীপের ভাগ্য আকাশে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে, আমরা তার চরণ পাবো বলে ওই সংসার ছেড়ে দিয়ে আমরা এসেছি দুই ভাই এখানে। হরি বল হরি বল। কি গো মায়েরা, যে সংসারকে তুমি ছেড়ে দিয়ে এসেছো সংসার কি তোমাকে ছাড়বে? সংসার তোমাকে ছাড়বে না। আচ্ছা তোমরা যে দুই ভাই এসেছো কেন এসেছো? কেন এসেছি জানো? কারণ মহাপ্রভুর চরণে একটু আশ্রয় নেব বলে। কি গো মা, সংসার ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে একটু আশ্রয় নেব বলে এসেছি। যাও তোমরা ফিরে যাও, যাও। জানো মহাপ্রভু কি আদেশ করেছে? শোনো তবে মহাপ্রভু যে আদেশটা করেছে তোমাদের একটিবার বলবো, তবে মনে কোনো দুঃখ পাবে না তো? কি গো, দুঃখ পালে আমাকে দোষী করবে না তো? করবে না তো? ঠিক বলছো? তবে বলছি শোনো, তবে শোনো, মহাপ্রভু আদেশ করেছে তোমাদের মধ্যে যিনি ছোট ভাই তিনি শত জনমে গৌরের কৃপা পাবে। গৌরের কৃপা পাবে। কিন্তু তোমাদের মধ্যে যিনি বড় ভাই তিনি শত জনমে গৌরের কৃপা পাবে না। তাই গৌর হরি হরি বল। আমার প্রভু 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 গো। এ কি বলছো প্রভু? আমায় তুমি কৃপা করবে না? আমায় তুমি কৃপা করবে না? আমার নিজের মায়ের গর্ভধারিণী মায়ের দুইটি সন্তানের মধ্যে তুমি এক সন্তানকে ঠাঁই দিয়েছো, কিন্তু আমাকে তুমি ঠাঁই দিলে না।
কি অপরাধ করেছি আমি, কি আমার অপরাধ, আমায় তুমি বলো। শোনো প্রভু, আজ তুমি আমায় কৃপা করলে না, কিন্তু 101 জনমে আমি তোমার কৃপা পাবো। হরি বল হরি বল। আমি তোমার কৃপা পাবো। মুকুন্দ যাও, তুমি ফিরে যাও, যাও। যে সংসারকে তুমি ত্যাগ করে এসেছো, সেই সংসার ধর্ম হলো বড় ধর্ম। কি গো মায়েরা, আমরা যে সংসারকে ছেড়ে দিয়ে আমরা এসেছি, সেই সংসার যে হলো বড় ধর্ম, তুমি কি ভুলে গেছো? যাও, তুমি বিয়ে করবে, সংসার করবে। আর শুনে রাখো, তোমার 1 নম্বর কাজ হলো তুমি কবিরাজি করবে। আর শুনে রাখো, তুমি বিয়ে করবে, সংসার করবে, আর কি করবে না, তোমার ওই যে বংশের গোপীনাথ, ওই গোপীনাথের সেবা পুজো যেন তুমি ভুলে যেও না। তাই গৌর হরি হরি। তাই ফিরে যাচ্ছে মুকুন্দ কবিরাজ, ফিরে যাও, ফিরে যাও, তুমি শিখণ্ডে ফিরে যাও। তাই গৌর হরি হরি বল। ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তবে শোনো মুকুন্দ, শিখণ্ডে গিয়া আর শিখণ্ডে গিয়া মনোযোগ দিয়া, আর শিখণ্ডে গিয়া মনোযোগ দিয়া, শিখণ্ডে গিয়া মনোযোগ দিয়া, তুমি শিখণ্ডে গিয়া মনোযোগ দিয়া, গোপীনাথের সেবা করো। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডেতে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডেতে ফিরে যাও। মায়েরা ফিরে এলো মুকুন্দ কবিরাজ নিজ গ্রামে। আর ফিরে এসে মায়েরা ওই যে যার করণীয় তিনি করছে, মহাপ্রভুর আদেশ পালন করতেই হবে। মহাপ্রভু বলে দিয়েছেন, তোমার বংশের গোপীনাথ কবিরাজি চিকিৎসা, এমনকি তুমি একটা পাত্রী দেখে সেই পাত্রীর সঙ্গে তুমি বিবাহ করো। কি গো মায়েরা, পাত্রী পাওয়া যাবে কি? পাওয়া যাবে? এই মুকুন্দ কবিরাজের বিবাহ হবে। কি গো, পাত্রী পাওয়া যাবে? তা দেখুন মা, আজকে মুকুন্দ কবিরাজ তিনি একটা পাত্রী দেখলেন। পাত্রীর নাম কি না অনন্তা দেবী। খুব ভক্তি পরায়ণ মেয়ে অনন্তা দেবী। অনন্তা দেবীর সাথে আজকে বিবাহ হচ্ছে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন, শুভ তিথি। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই একটিবার উলুধ্বনি। নেতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।
মায়েরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আজকে অনন্তা দেবীর বিয়ে হচ্ছে, আচ্ছা বিয়েতে কি কি বাজে? আচ্ছা এখন কি বাজে? বাজে না, এখন কি বাজে? কি বাজে মায়েরা? ডিজে। বাহ, আপনারা সবই জানেন। এধারে বাজে, এখানে বাজে, নৃত্য করেন তো। বাহ, লক্ষ্মী মায়েরা, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা মায়েরা দেখুন, আজকে বিবাহ হচ্ছে, ঢাক বাজছে, ঢোলক বাজছে, সানাই বাজছে। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ও ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ও ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বোল। আজি অনন্তারি বিয়ে হবে, আনন্দেরই দোল। আজ অনন্তারি বিয়ে হবে, আনন্দেরই রোল। ওই অনন্তারি বিয়ে হবে, আনন্দেরই রোল। আজি অনন্তারি বিয়ে হবে, আনন্দেরই দোল। আজ অনন্তারি বিয়ে হবে, আনন্দেরই রোল। আনন্দেরই রোল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে ও না। নিরানন্দ দূরে গেল, আনন্দ আর ধরে 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 না। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবাহ হলো। মুকুন্দ কবিরাজ বলছে যে শোনো অনন্তা, আমি না একজনকে বড় ভালোবাসি। এই যে মায়েরা, এই যে বড় গল্প হচ্ছে না, দেখুন মা, এই যে গোপাল, কি হয়েছে? কি হয়েছে তোমার? দেখুন, আজকে মুকুন্দ কবিরাজ বলছে যে শোনো অনন্তা, আমি একজনকে না বড় ভালোবাসি। কাকে ভালোবাসি? না আমার ওই প্রাণ গোবিন্দকে, আমার ওই গোপীনাথকে আমি যে বড় ভালোবাসি, মন প্রাণ দিয়ে তাকে আমি ভালোবাসি। তো অনন্তা, চলো না অনন্তা, আমরা দুজনে মিলে ওই গোপীনাথের সেবা পুজো করব। তা এই বলে মায়েরা আজকে দেখুন সেবা পুজো করতে যাচ্ছি, মুকুন্দ কবিরাজ আর অনন্তা দেবী কেমন ভাবে মনোযোগ সহকারে দিচ্ছি। ও গো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আরে জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি মোর যুগল কিশোর। মায়েরা উলুধ্বনি হরি হরি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ। শ্যাম বরি
অঙ্গে দেব চুয়া চন্দনরি গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ শ্যাম গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনরে গন্ধ আরে চামর ঢুলাবো কবে চামর ডুলাবো তারে আরে চামর ঢুলাবো কবে চামর ডুলাবো তারে হেরিব মুখমণ্ডল হেরিব মুখমণ্ডল রাধা কৃষ্ণ পান মোর নিতাই গৌর হরি হরি রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন অনন্তা দেবী আর মুকুন্দ কবিরাজ দুজনে গোপীনাথের সেবা করছেন। আর গোপীনাথের সেবা করতে করতে অনন্তা দেবীকে বলছে, অনন্তা যাও, তুমি যাও, ঘর থেকে বাহিরে যাও, আমি গোপীনাথের সেবা দিচ্ছি, গোপীনাথের সেবা দেওয়া হয়ে গেলে তুমি আসবে। এই বলে কি করেছি মা, অনন্তা বাহিরে গেছে আর মুকুন্দ কবিরাজ তিনি সেবা দিচ্ছেন। এদিকে হঠাৎ অনন্তা দেবী চিৎকার করে উঠলেন, স্বামী স্বামী একটিবার এসো না স্বামী, একটিবার এসো। ও স্বামী, আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটিবার এসো না। মুকুন্দ কবিরাজ চিন্তা করলেন, এ কি অনন্তা, এ কি হলো? অমনি ছুটে গিয়ে বলছে, অনন্তা, ও অনন্তা, বলো না অনন্তা, কি হয়েছে তোমার? স্বামী, আমার যে প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছে, বলো না, বলো না, আমি কি করব? মুকুন্দ কবিরাজ তিনি হলেন কবিরাজ, তিনি কবিরাজি চিকিৎসা করলেন, কিন্তু মা স্ত্রীর কোনো ব্যাধি সারল না। হঠাৎ মহাপ্রভুকে স্মরণ করলেন, দয়াময়ের কাছে ছুটতে ছুটতে চললেন। দয়াময়, দয়াময়, এ কি হলো দয়াময়, বলো না দয়াময়। ছুটতে গিয়ে দয়াময়, এ কি হলো বলো না দয়াময়। তুমি তো অন্তর্যামী, তুমি অন্তরের বেদনা কামনা তুমি সবই বুঝতে পারো প্রভু। মুকুন্দ, আর কে? ওঠো মুকুন্দ, তুমি আর কেঁদো না। মুকুন্দ, দাও তোমার হাতটা আমাকে দাও। মুকুন্দ কবিরাজ হাতটা দিলেন। দয়াময়, বলো না দয়াময়। মহাপ্রভু পান দিলেন। তিনি তখন সেবা করেছিলেন তাম্বুল, তাম্বুল দিলেন মুকুন্দ কবিরাজের হস্তে। যাও কবিরাজ, তুমি যাও, বাড়ি ফিরে যাও, স্ত্রীকে সেবা দেবে, দেখবে স্ত্রীর যে ব্যাধি, যে রোগ, সে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। এই বলে মায়েরা মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। মুকুন্দ কবিরাজ যেই না ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে গিয়ে অনন্তা দেবীকে বলছে, অনন্তা, ও অনন্তা, অনন্তা, জানো অনন্তা, মহাপ্রভু ঔষধি দিয়েছে, তুমি সেবা করো অনন্তা। অনন্তাকে মা যেই না সেবা দিয়েছে, অনন্তা দেবীর যে ব্যাধি, যে রোগ, সে সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। নিতাই গৌর হরি। যে রোগ, যে ব্যাধি হয়েছিল মা, ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কিন্তু মা মহাপ্রভুর এতটা কৃপা, এতটা তার দয়া,
এতটা তার ভক্তের প্রতি প্রেম আর ভক্তি। দেখুন মা, সেই অনন্তা দেবী ব্যাধি হলো, ব্যাধি সারলো, কিন্তু তার সঙ্গে একটা শুভ সংবাদও দিল মা। কি সংবাদ? যে সংবাদটা পাওয়া মাত্র আমরা সবাই খুশিতে আমাদের মনটা ভরে যায়। কি গো মা, খুশিটা কি, আনন্দটা কি না? আজকে মুকুন্দ কবিরাজের স্ত্রী তিনি হয়েছে মা গর্ভবতী। রাধে রাধে। যেই না গর্ভবতী হয়েছে, কি আনন্দ! কারণ মহাপ্রভু আজকে এতটা বছর পরে তিনি কৃপা করলেন। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই সন্তান চাই, কিন্তু কি সন্তান চাই? কি গো মা বলুন, কি সন্তান চাই? পুত্র সন্তান চাই। বাহ! কিন্তু কেমন পুত্র সন্তান? যে সন্তান, কেমন পুত্র না, যে সন্তান পুত নামক নরক থেকে তুলে আনতে পারে তাকেই বলা হয় পুত্র। কিন্তু দেখুন মা, আজকে আমরা একটা পুত্রের উদাহরণ দিচ্ছি। আপনারা সবাই রামায়ণ দেখেছেন বা শুনেছেন? কি গো মায়েরা, রামায়ণ দেখেছেন তো? রামায়ণ দেখেছেন বা শুনেছেন? রামায়ণে অন্ধমণির পুত্র ছিল মা সিন্ধুমণি। এই সিন্ধুমণি এতটাই বাবা মাকে ভালোবাসতেন, এতটাই প্রেম ভক্তি দিয়ে বাবা মাকে ভালোবাসতেন যে বাবা মা জানতে তিনি অজ্ঞান, সদা সর্বদা বাবা মাকে ভালোবাসতেন। কি গো মা, সন্তান বাবা মাকে ভালোবাসে, কিন্তু কতটা ভালোবাসে? কি গো, কতটা ভালোবাসে আমরা তা জানি, কিন্তু পুত্র এতটাই বাবা মাকে ভালোবাসে যে ভগবানের থেকে বেশি ভালোবাসে বাবা মাকে। আজকে দেখুন মা, অন্ধমণি বলছে, সিন্ধু আমার মনে একটা আশা আছে। কি আশা? শুনতে, আমি একবার তীর্থ দর্শন করতে যাব। যেই না শুনেছে যে তীর্থ দর্শন করতে যাবে মা, অমনি সিন্ধু বলে উঠল, বাবা এ তো ভালো কথা, আমি তোমাদের নিয়ে যাব বাবা, কোনো চিন্তা করো না। কিন্তু দেখুন মা, বাবা মা দুজনে অন্ধ, কি করে তীর্থ দর্শন করতে যাবে? আগেকার দিনে তো মা গাড়ি ঘোড়া ছিল না। কি গো, ছিল কি? ছিল না, কিন্তু অনেক এখন হয়েছে উন্নত, কিন্তু আগে তো তা ছিল না। সিন্ধু বাবা মায়ের জন্য কি করলো দেখুন মা, বাঁক তৈরি করলো। এক ধারে বাবাকে বসিয়েছে আর এক ধারে মাকে বসিয়েছে। বাবা মাকে দুজনকে বসিয়ে দিয়ে তিনি চললেন তীর্থ দর্শন করতে। আর বদনে গাইছে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরির নাম, মুখে গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রভু বিশ্বাসে অতি বিশ্বাসে প্রভু বিপদে
প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু প্রতিপদে। বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু প্রতিপদে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু প্রতিপদে। মুখে গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরির নাম। মুখে গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সিন্ধু, ও সিন্ধু, আমার যে বড় গলাটা শুকিয়ে যাচ্ছে রে সিন্ধু। বাবা, বাবাকে কি করেছি, বাবা মাকে দুজনকে একটা বৃক্ষের নিতে মা বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে মা ওই সিন্ধু কি করেছে, একটা মাটির কলসি নিয়ে জল নিতে গিয়েছে গঙ্গাতে। দেখুন মা কেমন পুত্র, বাবা মায়ের জন্য এতটাই তিনি কষ্ট করলেন। দেখুন মা, ভালো সন্তান হতে গেলে বাবা মার জন্য কতটা তিনি কষ্ট করলেন। কেমন পুত্র দেখুন, শুনুন, মন দিয়ে শুনুন। দেখুন মা, গঙ্গাতে গিয়েছি জলের জন্য, মাটির কলসিটা যেই না ডুবিয়েছে, ঘট ঘট করে শব্দ হচ্ছে। আর ওই মুহূর্তে, ওই সময়, ওই স্থানে রাজা দশরথ হরিণ শিকার করতে এসেছে। ওই যে রাজা দশরথ হরিণ শিকার করতে এসেছেন, ওই যে ঘট ঘট মা শব্দ হচ্ছে, রাজা দশরথ ভাবছে যে হরিণ বুঝি জলপান করছে। ওই শব্দটাকে লক্ষ্য করে একটি শব্দবেদী বাণ নিক্ষেপ করল। সিন্ধু চিৎকার করে উঠলেন, বাবা! গো বাবা, বাবা গো, ও গো বাবা গো, বাবা! ও গো বাবা গো, বাবা বাবা বলে চিৎকার করেছে। এমন সময় রাজা দশরথ ভাবছে, ওই গঙ্গার তীরে হরিণটা বুঝি পড়ে রয়েছে, ছুটতে ছুটতে আসছে। আর এসে দেখলেন নিষ্পাপ একটি বালক শয়ন করে রয়েছে। না, না, আমি তো ভেবেছিলাম একটু হরিণ জল পান করেছে, কিন্তু এই নিষ্পাপ বালক, না 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 না, আমি এমন ভুল কাজ করতে পারি না, আমি এমন অপরাধ করতে পারি না। না, আমি একজন রাজা, আর রাজা হয়ে এমন ভুল অপরাধ করি না,
না 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 না, সিন্ধুকে বুকের মাঝে বলো না, বলো না তুমি কে, বলো বলো। আমি অন্ধমুনির পুত্র, নাম আমার সিন্ধু। তুমি এখানে কেন এসেছো বলো, বলো না বলো। আমি এসেছি, আমার বাবা মা বড় জল পিপাসার্থী। তোমার বাবা মা কোথায় বলো বলো। একটি বৃক্ষের নিচে বসে রয়েছে, কিন্তু কিন্তু আমি যে তাদের একমাত্র পুত্র, আমার যে দেহটা, আমার প্রাণটা যে চলে যাবে, আমি কি করব? বাবা মার মুখে যে আমি জল তুলে দিতে পারবো না। না, এ হতে পারে না। আমি একমাত্র পুত্রকে হত্যা করতে পারি না, একমাত্র নয়নমণি। আমি যে অপরাধী হয়ে যাব, এ ভুল কাজ আমি করতে পারি না। রাজা দশরথ ওই পুত্রকে বুকের মাঝে নিয়ে আর জলের কলসিটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। অন্ধমণি আর এদিকে স্ত্রী বসে রয়েছে বৃক্ষতলায়। কখন আমার পুত্র আসবে, একটু বদনে জল দেবে। ওই রাজা দশরথ আসছে, জল নিয়ে আসছে, আর ওই সিন্ধুর মৃতদেহকে নিয়ে আসছে। পুত্র চলে গেছে মা, পুত্র সারা জীবনের মতো চলে গেছে। এদিকে অন্ধমণি বসে রয়েছে। অন্ধমণি ভাবছে কখন আমার পুত্রটা আসবে। রাজা দশরথ কোলের মধ্যে নিয়ে যাচ্ছে, আর যেই না পায়ের শব্দ পেয়েছে, কে? আমার সিন্ধু এলি? সিন্ধু, ও সিন্ধু, আমায় জল দাও দাও, আমার গলাটা যে বড় শুকিয়ে যাচ্ছে। সিন্ধু, আমায় জল দাও। সিন্ধু, কি হলো? তুমি চুপ করে রয়েছো কেন বলো? ও সিন্ধু, বলো না, আমার যে গলাটা বড় শুকিয়ে যাচ্ছে। সিন্ধু, আমায় একটু জল দাও। সিন্ধু, আমায় একটু জল দাও। জানিস সিন্ধু, তোর মা ভেবেছে যে আমার সিন্ধুর বুঝি দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই তো আমার পুত্র এসেছে। পুত্র কোথায় বাবা? আমায় একটু জল দে। রাজা দশরথ আর থাকতে পারল না। এমন জলের আকুলতা ব্যাকুলতা দেখে রাজা দশরথ বলে উঠল, আমি তোমার সিন্ধু নই। আমি হলাম রাজা দশরথ। কি রাজা দশরথ, তুমি এখানে কেন? আমি এসেছি কেন জানো? আমার পুত্র কোথায়? রাজা দশরথ, তোমার পুত্রকে আমি হত্যা করেছি। একি তুমি বললে আমার পুত্রকে তুমি হত্যা করেছো? হ্যাঁ, তোমার পুত্রকে আমি হত্যা করেছি। তোমার পুত্রের আমি প্রাণ নিয়ে নিচ্ছি না। তুমি আমার পুত্রের প্রাণ নিয়েছো? আমার পুত্রের তুমি প্রাণ নিয়েছো না? আমার একমাত্র যে নয়নের মনে, আমার একমাত্র যে নয়নের তারা, আর তুমি সেই নয়নের তারাকে কেড়ে নিয়েছো।
আমি যে ভেবেছিলাম একটি হরিণ জল পান করেছে, আর তোমার পুত্রকে আমি যে হত্যা করেছি। না, আমার পুত্রকে তুমি হত্যা করতে পারো না। তুমি ফোটাও বলে ওগো দয়াময়, ফুটি গো একটিবার বলো না দয়াল। তুমি ঝরাও বলে জড়ি প্রভু গো, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া ঝরাও বলে জড়ি তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। প্রভু গো, আশাও বলে একটিবারে বলে দাও প্রভু। কাদাও বলে কাঁদি তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদে। তুমি হাসাও বলে ওগো প্রভু, হাসি গো দয়া একটিবার বলে দাও কাদাও প্রভু। বলে কাঁদি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ওগো ফুটি দয়া, গো দয়া ঝরাও বলে ঝরি আমি ঝরাও বলে ঝরি দয়াময় প্রভু ও গো কৃপা প্রভু, ও গো দয়া একে তুমি করলে কেন করলে? তুমি আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে, আমার একমাত্র তুমি নয়ন মণিকে কেড়ে নিলে। না না না, কি অপরাধ করেছিলাম? আমার যে একমাত্র ধন সম্পদ, আমার যে একমাত্র নয়ন মণি, তুমি তাকে কেড়ে নিলে। একমাত্র নয়ন মণিকে তুমি কেড়ে নিলে। শোনো, তুমিও শুনে রাখো, আজ যেমনি করে তুমি আমার পুত্রকে কেড়ে নিলে, তুমিও শুনে রাখো একদিন তুমিও পুত্র শোকে প্রাণ হারাবে। যেমনি করে আজকে আমরা পুত্র শোকে প্রাণ হারাবো, তুমিও পুত্র শোকে প্রাণ হারাবে। তুমিও পুত্র শোকে প্রাণ হারাবে। পুত্র শোকে প্রাণ হারাবে। ওগো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ওপারেরই ওই ঠিকানা। প্রভু, আমরা যার থাকবো না, আমরা চলে যাব প্রভু, ওপারেরই ওই ঠিকানা। প্রভু, ওগো দয়াল ঠাকুর, বলে দাও রে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, বলে দাও মোরে
ও গো দয়াল ঠাকুর বলে দাও মোরে তোপরের ওই হরি 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 বল। ওপারের ওই ঠিকানা সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না কই জানা ওপারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা প্রভু গো। ওপারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না কই জানা ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা। ওগো তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কেন লাগে না ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমার ছাড়া কিছু লাগে না যে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার লাগে না যে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমার ছাড়া কিছু লাগে না যে ভালো। সেই পথ ধরে চলে যাব আমি, সেই পথ ধরে চলে যাব আমি, আর সেই পথ ধরে চলে যাব প্রভু আমি। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না কই জানা ওপারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর বলে দাও হরি হরি বল। ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা ওপারের ওই ঠিকানা। তাহলে মায়েরা, পুত্র কেমন, যে পুত্র বাবা মায়ের জন্য এতটা কষ্ট করলো, বাবা মাকে এতটাই ভালোবাসলো, বাবা মায়ের জন্য তিনি প্রাণটাও দিলেন। তাহলে দেখুন মা কেমন পুত্র। সংসারে মায়েরা অনেক পুত্র রয়েছে, তাই তো আমরা আলোচনা করে থাকি। তাহলে মা ভালো পুত্র আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না, তাই তো। তাহলে ভালো পুত্র রয়েছে, ভালো পুত্র এখনো রয়েছে, যে পুত্র বাবা মায়ের জন্য এখনো ভাবে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, আজকে আজকে অনন্তা দেবী আজকে তিনি গর্ভবতী হলেন। শুভ সংবাদ, আনন্দ সংবাদ। আর সেই আনন্দ সংবাদ পেয়ে মুকুন্দ কবিরাজ কি আনন্দে আত্মহারা হয়ে উঠল। আচ্ছা মায়েরা বলুন তো, আমরা একটা তিথিতে একটা দিনে বই নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিই। আচ্ছা কোন মা? রাধে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা কোন মায়ের চরণে আমরা অঞ্জলি দেই? বাহ, সরস্বতী মা। তাহলে দেখুন মা, আমরা সরস্বতী দেবীর চরণে অঞ্জলি দেই। তা দেখুন আজকে শুভ তিথি, শুভ লগ্ন, শুভ দিন, শুভক্ষণ। আর সেই শুভক্ষণে শুভ দিনই কেমন ভাবে দেখুন মা আনন্দ হচ্ছে। ওগো হেন কালে জন্ম নিল শির গুরন্দ,
হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন আজি হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন ওগো মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন মুকুন্দ হেরিয়া তাহা আনন্দিত মন আহা মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন মুকুন্দ হেরিয়া তাহা আনন্দিত মন আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না মায়েরা উলুধ্বনি আনন্দ আর ধরে না আজ আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না এই যে কবিরাজ কবিরাজ এই যে শোনো 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 আপনি যে বড় হাত নাড়ছেন আপনি এখানে বসে পুজো করছেন কি গো এখানে বসে আপনি পুজো করছেন যাও যাও দেখবি পাশের বাড়িতে তোমার পুত্র হয়েছে রাধে রাধে আর তুমি এখানে বসে পুজো করছো যাও তুমি দেখে আসবে তা এই বলে কি করেছে মা মুকুন্দ কবিরাজ ঠাকুর মশাইকে বললেন এই যে ঠাকুর মশাই আপনি পুজোটা বন্ধ রাখুন আপনি পুজোটা বন্ধ রাখুন আমি পাশের ঘর থেকে যাব কি আসবো এই বলে মুকুন্দ কবিরাজ ছুট আর ওই যে ছুটতে ছুটতে গিয়েছে মা একেবারে পুত্রের কাছে গিয়েছে আর পুত্রের কাছে গিয়ে পুত্রকে বুকের মাঝে একেবারে পুত্রকে নিয়েছি আর নিয়ে কোথায় এসেছি আজ সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন সরস্বতী শ্রী চরণে কইলা নিবেদন সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন সরস্বতী শ্রী চরণে কইলা নিবেদন মায়ের চরণে এসেছে মা আর মায়ের চরণে ওই যে এসেছে মায়ের কাছে গিয়ে বলছে বলে আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা মা তো আশীর্বাদ করো মা আশীর্বাদ করো মা যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা ভাগবত করতে পারে আশীর্বাদ করো মা যেন ভাগবত করতে পারে আশীর্বাদ করো যেন মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা মায়েরা সন্তানকে দিয়েছে মায়ের চরণে সাউন্ড কমে যাচ্ছে রাধে রাধে রিভাবটা বন্ধ হয়ে যাচ্ছে তো হরে কৃষ্ণ জয় রাধে তা দেখুন মা ওই যে সন্তানকে মায়ের চরণে দিয়েছে আর মায়ের চরণে দিয়ে মাকে বলছে মা তুমি আশীর্বাদ করো যেন ওই সন্তান আমার ভাগবত পড়তে পারে সংকীর্তন গাইতে পারে কি গো মা আমরা সন্তানকে নিয়ে গিয়েছি মায়ের চরণে আর মায়ের চরণে গিয়ে কি বলছি মা গো তুমি যশং দেহি ভাগ্যং দেহি ভগবতী মা তুমি রূপং দেহি ধনং দেহি কি গো হাসছো আমাকে রূপ দাও আমাকে ধন দাও এখানে আমাকে এসব- টাকা পয়সা দাও এখানে এরা এইসব কিছু চায় না কি গো এখানে চলে না চায় না মায়ের কাছে চায় না ও চান না শুধু ভক্তি কি চায় গো বাবার কাছে চেয়েছেন লোকনাথ বাবার কাছে কিছু চেয়েছেন কি চেয়েছেন মা না বলছে চাননি উনি দিয়েছেন কি দিয়েছেন জানেন প্রেম দিয়েছে ভক্তি দিয়েছে ভালোবাসা দিয়েছে কি গো নিয়েছেন নিয়েছেন আর সেই প্রেম ভক্তি কাকে দিয়েছেন যাকে তাকে রাধে, যাকে তাকে দিয়েছেন তা দেখুন মা আজকে সেই প্রেম ভক্তি পেয়েছি মায়ের চরণে গিয়ে বলছি মা তুমি ধন দাও ঐশ্বর্য দাও টাকা পয়সা দাও সব কিছু দাও তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন সেই টাকা পয়সা ধন ঐশ্বর্য আমরা সবকিছু পেয়েছি আর পেয়ে গোবিন্দকে ভুলে গিয়েছি হরি বল হরি বল তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে পুত্র হয়েছে কি আনন্দ আর পুত্রের নাম রেখেছে কি না রঘু নন্দ রঘুনন্দন আজকে